ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আজকে আমরা একটা ছোট্ট রিলস ভিডিওর মাধ্যমে কি দেখে নেব যে সাইন থিটা ও কস থিটার মান একের থেকে বড় হয় না কেন। দেখো, আমরা কি জানি সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। আর কস থিটা মানে কি জানি? ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, এবার দেখো, আমাদের এই একটা সমকোণী ত্রিভুজ। আমাদের কি বলেছে? ত্রিকোণমিতিতে ঢুকেছি মানে আমাদের সবার ফান্ডামেন্টাল বিষয় কি থাকবে? একটা সমকোণী ত্রিভুজ আমাদের কাছে আছে, যার এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। এবার সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা থাকে সেটাকে আমরা কি বলি? অতিভুজ বলি। হ্যাঁ, তাহলে এই কোণটা অবশ্যই 90 থেকে ছোট। তাহলে আমরা কি জানি যে যে ত্রিভুজের কোণ বড় তার বিপরীত বাহু বড়। তাহলে এই কোণটা সব থেকে বড়, তার মানে এর বিপরীত বাহু সবসময় বড় হবে। এই কোণ দুটো এর থেকে ছোট, তাই এর বিপরীত বাহু এটা। আর এর বিপরীত বাহু এইটা, এই দুটো কি হবে? এইটার থেকে ছোট হবে। তার মানে কি, মেন কথা হচ্ছে কি, যে সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি সবসময় অতিভুজের থেকে ছোট হবে। এবার সেই কারণে যদি লম্ব সবসময় ছোট আর অতিভুজ সবসময় যদি বড় হয়, তাহলে দেখো উপরের থেকে নিচের সংখ্যাটা বড় হবে মানে কি? হর বড় হবে, লব ছোট হবে। তাহলে লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, তাহলে সেটা সবসময় কি একের থেকে বড় বা সরি একের থেকে ছোট বা সমান হবে। যদি অতিভুজ আর লম্বের দৈর্ঘ্য সমান হয়, তখনই একমাত্র এটা একের সমান হবে। বাকি সব টাইমে কি হবে? একের থেকে ছোট হবে। একই রকম ভাবে ভূমিও সবসময় অতিভুজের থেকে বড় হবে। তার মানে কি এখানে লব ছোট, হর বড়, তাহলে উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, তার মানে সেটা সবসময় একের থেকে কি হবে? ছোট হবে বা সমান হবে। সেই কারণে কি বলেছি, সাইন থিটা ও কস থিটার মান একের থেকে ছোট, এই একের থেকে বড় হয় না বা বেশি হয় না, একের থেকে ছোট হয়। এবার দেখো, এখানে বলেছি 0 থেকে সাইন থিটার মান বড় হবে। অবশ্যই বড় হবে, কেন? কারণ কোন সময় কি ঋণাত্মক আসবে? এইটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, তাহলে যে কোনো দুটো দৈর্ঘ্যের অনুপাত কোনো সময় ঋণাত্মক হবে না, সবসময় ধনাত্মক হবে। সেই জন্য সাইন থিটা কস থিটার মান সবসময় 0 থেকে বড় আর একের থেকে ছোট হবে। তার মানে কি 0 আর 1 এর মধ্যে সবসময় আমাদের সাইন থিটা আর কস থিটার মানটা থাকবে। তাহলে আশা করি তোমরা এইটা থেকে বুঝতে পেরেছো। তাহলে এর পরের ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আবার আসবো। আজকে এই অবধি, থ্যাংক ইউ।